বাংলাদেশের সীমান্তে এতদিন বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিত প্রতিবেশী দেশগুলো, কিন্তু এবার প্রথমবারের মতো বাংলাদেশ নিজেরাই এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, আমাদের এই পুরো অঞ্চলের ভূ রাজনীতির হিসাবও বদলে দিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের স্পষ্ট বার্তা, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো আপোষ করা চলবে না। মিয়ানমারের সঙ্গে শত শত কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা এখন বাস্তব আলোচনায়। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ? রাখাইনে কি এমন ঘটছে যার কারণে ঢাকা এত কঠোর অবস্থান নিল? এই বেড়া কি শুধু রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্যই, নাকি এর পেছনে আছে আরও বড় নিরাপত্তা আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা বিশ্লেষণ করব সীমান্তে বেড়া নির্মাণের পরিকল্পনার পেছনের কারণ, সম্ভাব্য প্রভাব, আঞ্চলিক কূটনীতি এবং বাংলাদেশের নিরাপত্তা কৌশলের নতুন বাস্তবতা। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকব আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। জাপান ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বাংলাদেশ সরকার মিয়ানমারের সীমান্তের বড় অংশ জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এটি কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং সম্পূর্ণ নিরাপত্তা কেন্দ্রিক এক সিদ্ধান্ত। কারণ গেল 2 বছরে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আমূল বদলে গেছে। 2024 সালের ডিসেম্বর মাসে আরাকান আর্মি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংডু শহরের নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এরপর সীমান্তবর্তী বিশাল এলাকায় কার্যত মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ফলে বাংলাদেশ সীমান্তের ওপারে এখন আর আগের মতো কার্যকর রাষ্ট্রীয় প্রশাসন নেই। প্রিয় দর্শক, এর অর্থটা আসলে কি দাঁড়ায়? চলুন একটু বুঝে বলার চেষ্টা করি। আগে সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে বিজিবি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে অনেক বিষয় নিয়ে সমাধান করে ফেলত বা সমাধান করতে পারত। এখন সেই কাঠামোটা কার্যত অকার্যকর হয়ে গেছে, কারণ সীমান্তের বড় অংশে বাস্তব নিয়ন্ত্রণ এখন অন্য একটা সশস্ত্র গোষ্ঠীর হাতে। এর ফলে সীমান্ত নিরাপত্তার যে পুরো সমীকরণ সেটি একেবারেই বদলে গেছে। বাংলাদেশ সরকারের উদ্বেগের তালিকাও এখন অনেক বড়, বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাটা। বাংলাদেশ এরই মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীর দায়িত্ব বহন করছে। নতুন করে যদি রাখাইনের সংঘাত আরও তীব্র হয়, তাহলে আরও হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এছাড়া মাদক চোরাচালানের বিষয়টাও আছে। বিশেষ করে ইয়াবা পাচার বহু বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বড় নিরাপত্তা সমস্যা। সীমান্তে প্রশাসনিক শূন্যতা তৈরি হলে এই চোরাচালান আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবৈধ অস্ত্র, আন্তঃসীমান্ত অপরাধের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দুর্বল সীমান্ত সবসময়ই অস্ত্র পাচার, মানব পাচার, সন্ত্রাসী নেটওয়ার্ক এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের জন্য সুযোগ তৈরি করে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো এই ঝুঁকিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গেই এখন দেখছে। এছাড়া সীমান্ত এলাকায় স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদের বিষয়টাও সামনে আসছে। রাখাইনে দীর্ঘ সংঘাতের কারণে সীমান্তের বহু এলাকায় এখনও মাইন ও বিস্ফোরক ছড়িয়ে আছে। ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। এর সঙ্গে আছে বাংলাদেশের জেলেদের অপহরণের ঘটনাও, যা সাম্প্রতিক বছরগুলোতে নতুন উদ্বেগের তৈরি করছে। এই বাস্তবতায় বাংলাদেশ সরকার সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ নতুনভাবে দেখছে। কাঁটাতারের বেড়া শুধু একটা অবকাঠামোই নয়, এটা একটা নিরাপত্তা কৌশল। এতে বিজিবির টহল কার্যক্রম আরও কার্যকর হতে পারে। সীমান্ত নজরদারিতে প্রযুক্তি যুক্ত করা সহজ হবে, অবৈধ অনুপ্রবেশের পথ সীমিত হবে নিঃসন্দেহে বলা যায়। একই সাথে সীমান্তে অপরাধ দমনে সময় এবং জনবল, এই দুই ক্ষেত্রেই দক্ষতা বাড়বে বাংলাদেশের। তবে এই সিদ্ধান্তের আরও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দিকও আছে। বাংলাদেশ এখনও মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অন্যদিকে সীমান্তের বাস্তব নিয়ন্ত্রণের বড় অংশ আছে আরাকান আর্মির হাতে। অর্থাৎ কাগজে কলমে এক সরকার, বাস্তবে আরেক শক্তি। এই জটিল বাস্তবতার মধ্যে বাংলাদেশকে
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। আর এ কারণেই সীমান্তে বেড়া নির্মাণকে অনেক বিশ্লেষক শুধু নিরাপত্তা পদক্ষেপই নয় বরং একটি বাস্তববাদী কৌশল বলেও দেখছেন। তবে প্রশ্ন উঠছে, এতে কি দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে? সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সীমান্তে বেড়া নির্মাণকে ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হতে পারে, রোহিঙ্গা প্রত্যাবাসনও ইস্যু আরও জটিল হতে পারে। তবে আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে একটা রাষ্ট্র তার নিজস্ব ভূখণ্ডের ভেতরে আন্তর্জাতিক সীমারেখা মেনে নিরাপত্তা অবকাঠামো নির্মাণ করতে পারে। ফলে বাংলাদেশের এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কোনো পদক্ষেপ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা নীতির একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতে সীমান্ত ব্যবস্থাপনায় অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল অবস্থান দেখা গেলেও এখন ঢাকা আগাম ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ হাতে নিচ্ছে। অর্থাৎ সমস্যা সৃষ্টি হওয়ার অপেক্ষায় না থেকে আগে থেকেই নিরাপত্তা বলয় শক্তিশালী করার চেষ্টা করছে বর্তমান সরকার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন শুধু ঘটনা প্রবাহের দর্শকই নয়, বরং নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া একটা রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করছে। মিয়ানমারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে এটি শুধু একটা অবকাঠামো প্রকল্পই হবে না, বরং বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক কৌশলের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বিবেচিত হতে পারে। এখন দেখার বিষয় হলো এই পদক্ষেপ সীমান্তে নিরাপত্তা কতটা বাড়াতে পারে, রোহিঙ্গা সংকট মোকাবেলায় কতটা কার্যকর হয় এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে কতটা শক্তিশালী করতে পারে। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি আসলে কি মনে করেন এই বিষয়টি নিয়ে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে বিশ্লেষণে। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।